ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আগের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা একটা নতুন রেস্টুরেন্টে ঢুকেছি, তো সন্দীপা হোটেল। তো সন্দীপা হোটেলের খাওয়ার দাওয়ার অ্যাম্বিয়েন্স সবটাই এই পর্ব জুড়ে, তার সঙ্গেও কিন্তু রয়েছে আরও অনেক কিছু। তো সবটাই জানার জন্য তোমাদেরকে কি করতে হবে, ব্লগটা শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। তো চলো আমরা সন্দীপা হোটেলের মধ্যে প্রবেশ করি, তারপরে তো ওখান থেকে কি লাঞ্চ করলাম, কি ওখানকার অ্যাম্বিশিয়ান্স, ওখানকার খাওয়ার দাওয়ারের প্রাইস কেমন, সবটাই তোমাদের সঙ্গে এই পর্বেই শেয়ার করতে চলেছি। আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো এরপর আমরা ভেতরে প্রবেশ করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। চলো দেখা যাক। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানটায় আমরা আজকে ফার্স্ট টাইম খেতে যাব। এখানের খাবার দাবার কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে, তার জন্য না টেনে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিয়ে বাড়ি টাড়ি ভাড়াও দেওয়া হয়ে শুনেছি। তো চলো, ফার্স্ট টাইম এলাম। পেছনটাতে ভাড়া দেওয়া একটা রেস্টুরেন্ট, এই পেছনটাতে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া, কারণ একজন রিলেটিভের বিয়ে হয়েছিল, তো শুনেছিলাম, যাইনি যদিও। চলো ভেতরে যাই, খাওয়া দাওয়া পাওয়া দেখা যাক। তো বন্ধুরা আমরা ভেতরে প্রবেশ করে গিয়েছি, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই লেগেছে। তোমরা যারা গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা এখনই যাওনি একবার হলেও যেতে পারো। আর এখানে দেখো আমি কিন্তু মেনু কার্ড আর সঙ্গে মেনু টোটাল দুটোই শেয়ার করে দিয়েছি, প্রাইসটাও পাশে লেখা রয়েছে। তো আমরা এখান থেকে তো বিরিয়ানি, অলওয়েজ বিরিয়ানি খেতে গিয়েছিলাম, বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, যার মাটন বিরিয়ানির প্রাইস রয়েছে 230 টাকা। আর মাটনের টুকরো ছিল 2 টুকরো, বাট অনেকটাই ছোট ছোট, এটাতে আমি হতাশ হলাম। আর এখানে কিন্তু দম বিরিয়ানি ছিল না, এমনি বিরিয়ানি ছিল। তার সঙ্গে আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম মাটন কষা আর রুটি। তো ছেলে রুটি খাবে বলেছিল, আমি আরও বিরিয়ানি খাবো। তো এখানকার খাওয়া দাওয়ার মানে কোয়ালিটি মোটামুটি খারাপ নয়, এভারেজ ছিল। বাট হচ্ছে মানে কোয়ান্টিটিটা একটু কম ছিল, মানে মাটনের পিসগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল। আর তোমাদেরকে প্রথমেই বললাম এটা দম বিরিয়ানি নয়। তো দেখতেই পাচ্ছ এমনি জাস্ট নিচুতে মাংস রয়েছে, তার উপর থেকে ভাতটা দিয়ে ওটা রেডি করে দিয়েছে। তো ওনারা বলেই ছিলেন প্রথমে যে আমাদের এখানে দম বিরিয়ানি হয় না। তো যাই হোক, আর এই যে দেখতেই পাচ্ছ রুটিটার প্রাইস নিয়েছে 22 টাকা। আর এই যে মাটন কষা নিয়েছিলাম, মাটন কারি, যেটার প্রাইস নিয়েছে হাফ প্লেটে 180 টাকা। মাটনের পিসটা দেখে বুঝতেই পারছো অনেকটা পরিমাণেই ছোটো। তো শের বেঙ্গলে কিন্তু মাটন বিরিয়ানিরও পিস অনেক বড় বড় থাকে, অনেকটাই বড় বড় থাকে। মানে এই দুটো মাটনকে নিয়েও একটা করলে তার থেকেও বড় থাকে। আর মাটন কারি কষা যেটাই নেই সবটাই বড় থাকে। তো চলো এখানে স্যালাড নিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরালাম। খাওয়া দাওয়ার টেস্ট ভালো, খুব খারাপ নয়, তবে কোয়ান্টিটিগুলো কম, এই হচ্ছে ব্যাপার। খুব যে প্রাইস তাও না। চিকেনের মাটনের পিসগুলো একদম ছোটো ছোটো। আর এই যে এখানকার রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। এই যে রাধাকৃষ্ণের মন্দির, আর এই পেছনে বিয়ে বাড়ি টাড়ি ভাড়াই দেওয়া হয়। বসা সুন্দর পার্ক রয়েছে ওই দিকটাতে। এটা কি ফুল কমেন্টে জানিও, কালারটা কি সুন্দর লাগছে। একই রকম পাতা দেখতে, বিভিন্ন কালারের ফুল দেখো। এই একটা মানে একই ফুলের বিভিন্ন রকম কালার, দেখো কি সুন্দর লাগছে। এই গাছটা দেখে দেখো কিরকম একটা কি বেরিয়েছে, বীজ নাকি নাড়ে চুপ কর। এটা আলাদা, সেখানে পুরো পুলিশ স্টেশনের মতো ফিলিং আসবে। পুলিশ স্টেশন সেই গেট থেকে না এরকম খোলা যায় হাত দিয়ে, খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু বিয়েটা হয়েছিল কোথায় কি জানো?
খুব সুন্দর সাজিয়েছে। বেটা দোলনায় বসে পড়েছে। তো চলো আমরা একটু বসি, তারপরে যাব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, রিলস বানানো কমপ্লিট। এইবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে কোথায় যাবো জানার জন্য ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, সন্দীপা আর এদিকে এটা আদি সন্দীপা, ওটা মানে আগে ছিল। চলো চলো আর কি, যাওয়া যাক, গরম লাগছে এসে। চলো। তো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। একটা ভাইরাল জিনিস দেখাবো তোমাদেরকে, যেটা এখন ফোন খুললেই দেখা যায়। যেটা হচ্ছে পুকুরদার ব্রিজ, যেটা ফাটল ধরে যাওয়ার জন্য সমস্ত কাজ চলছে এখন। সেই ব্রিজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এই যে কাজ হচ্ছে, আর ফাটলটা নিয়েছিল ওই পারে, মানে আমি এখন পশ্চিম মেদিনীপুরে রয়েছে, ওইটা পূর্ব মেদিনীপুর, এটা পশ্চিম মেদিনীপুর। এই যে ফাটলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ফাটল, তার জন্যই কিন্তু এখানে ব্রিজ বানানো চলছে। আর এই পাশে অনেক দোকানদানি ছিল, কিছুদিন আগে সব ভেঙে দিয়েছে, জানি তোমরা অনেকেই নিউজ রিপোর্টারে দেখেছো। এইদিকে ব্রিজটা বানানো হবে, কাজ চলছে। জলের কেস সব এখানে দোকানদানিগুলো ছিল, সব ভেঙে দিয়েছে। ঘুরতে ঘুরতে চলে এলাম, ভাবলাম চলো একটু ঘুরে আসি, দেখা করে দেখে আসি। চলো, তোমরা কারা কারা এখানে এসেছো কমেন্টে জানিও। তো বন্ধুরা, এখানে একটা মিকি মোমো স্টল, এখান থেকে মোমো খেয়ে নিচ্ছি। ও নিয়ে না, হাতে ধরো না, তুই বলবি তো সস দিতে না। আচ্ছা, এক ধারে দিয়েছে, ওখানটা রেখে। স্যুপ নেই? তো বন্ধুরা, এই দোকানে 40 টাকা করে মোমো, আর সঙ্গে স্যুপ মাত্র 40 টাকা। 40 টাকায় 6 পিস মোমো আর স্যুপ। প্রচণ্ড ভিড় দোকানে। দোকানটা হচ্ছে একদম এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মী বাজার, এটা হচ্ছে ঠিক সামনেই ঠেলা নিয়ে বসে। তো খুব দারুণ খেতে মোমোগুলো, পুরো ঝড়ের মতো উড়ে যাচ্ছে, আর প্রচণ্ড লোকও রয়েছে, আর খুব সুন্দর খেতে, মোমো টেস্টও খুব ভালো। তো বন্ধুরা, মানে ভাবতে পারবে না সকাল থেকে কোথায় কোথায় ঘুরছি। তমলুক হয়ে, নন্দকুমার হয়ে, ওদিক দিয়ে ঘাটাল, মানে ঘাটাল না, পুকুরদা হয়ে এখন চলে এসেছি বাগনানে, স্টাইল বাজারে। আর দেখো, স্টাইল বাজারে এখন এসেছি শপিং করতে। মানে বুঝতে পারছো, সারাদিন ঘুরে বেড়াচ্ছে। আর এখন বাজে 8টা 10 মনে। তো চলো। তো বন্ধুরা, শুনছি তো স্টাইল বাজারে অনেক অফার চলছে। চলো আজকের অফারে আমরা কি কি গ্র্যাব করতে পারি, তো কত টাকায় কেনাকাটার উপরে কি অফার রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো না টেনে দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, এখানেই কিন্তু বেস্ট ডিল লিখে দিয়েছে, কোনটাতে কি রয়েছে প্রাইস, তার সঙ্গে কিন্তু কত টাকার কেনাকাটায় কি রয়েছে সেটা দেখো। এখানে ভিডিওটা পুশ করে দেখে নিও। তো চলো এরপর ভেতরে প্রবেশ করি, কালেকশান কেমন রয়েছে। তো অলওয়েজ স্টাইল বাজারে কিন্তু কালেকশান ভালোই থাকে, বাচ্চা থেকে বড় সবাইরই। তো ঢুকেই দেখো কত সুন্দর সুন্দর কুর্তি সাইজ, যদিও এগুলো আমার সাইজে হয় না, এটাই দুঃখ। তো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু, আর প্রত্যেকটাই কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যে। দেখতে পাচ্ছ 199, 299, 249, 399, 349 এরকমের কিন্তু স্টাইল বাজারে অনেক কালেকশান রয়েছে। মেয়ে থেকে ছেলে সঙ্গে বাচ্চা সবাইরই কিন্তু কালেকশান দারুণ থাকে। সঙ্গে মহিলাদের শাড়ি দেখতেই পাচ্ছ, কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, আর অফারেই রয়েছে কিন্তু। তো চলো আমরা কি কি কেনাকাটা করছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো মেন্স কালেকশান, দেখো দারুণ দারুণ টি শার্ট, শার্ট প্রত্যেকটা রয়েছে গোয়াবালি বিচমে। তো ওইসব টি শার্ট পরে গেলে দাদাদের ভাইদের দারুণ লাগবে কিন্তু। তো ও হচ্ছে প্যান্ট জামা নিতে এসেছে, ওর জন্য আজকে স্পেশালি কেনাকাটা, কারণ ও তো সবসময় থাকে না। তো দেখো এখানে বাই ওয়ান গেট ওয়ানের কিন্তু অফার চলছে। আর দেখতে পাচ্ছ কালেকশান ভরে ভরে রয়েছে, পুরো স্টাইল বাজারে কালেকশান দেখতে পাচ্ছ, চারিদিকে তাকাবে শুধু কালেকশান আর কালেকশান। তো স্টাইল বাজারেই দেখি এত কালেকশান থাকতে। তো তোমরা কারা কারা গিয়েছো স্টাইল বাজারে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের কেনাকাটা 2 ঘন্টা ধরে কমপ্লিট,
কি কি পেলাম সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব, গিফট পেয়েছি। তো বন্ধুরা এখন বাজে 10টা 10, এখন বেরিয়েছি শোরুম থেকে, শোরুম পুরো বন্ধ, লাস্ট মুহূর্তে আমরা কেনাকাটা করেছি। তো কি কি কেনাকাটা করেছি কালকে যদি পসিবল হয় দেখিয়ে শোরুম দেবো। কি বাজার? সেই স্টাইল বাজার মল থেকে বেরিয়েছে। এখন 10টা 10, পুরো চারদিকে অন্ধকার। আমি তখন মোবাইলের ফ্ল্যাশ লাইটে ভিডিও করছি, পুরো চারদিকে অন্ধকার। দেখো তুই আছিস, আমি ভাবলি হয়তো পিছন থেকে কেউ আওয়াজ ছিল। তো চলো যাওয়া যাক, অনেক রাত হয়ে গেল, বাড়ি যেতে 11টা হয়ে যাবে। তো বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম, আর এখন বাজে 12টা 11, মানে 12টা 12 হয়ে গেল, 12টা রাত্রিতে বাড়ি এলাম। তো তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল সেই বাগনানে মনে হয়, আর ভিডিও করা হয়নি। তো ঠান্ডা লেগে গেছে আমার। তো ওখান থেকে মায়ের বাড়ি গিয়েছিলাম বাবাকে নামাতে, ওখান থেকে বাবা ভুবনেশ্বর গেছিলো, দরকার ছিল। বাবা এলো 11:30টার সময়, বাবাকে নিয়ে মায়ের বাড়ি নামিয়ে এখন বাড়ি এলাম। আর অনেক কিছু শপিং করলাম, এই যে পুরো শপিং ব্যাগ ভর্তি। ছেলের জুতোটা চেঞ্জ করতাম, জামা প্যান্টগুলো সেটা তার ব্যাগে করে একদম বাড়ি নিয়ে চলে গেছে, মানে মামা বাড়িতে। সেগুলো তো পরের ব্লগে শেয়ার করে দেবো, সব এসব শপিং। তো আবার গিফটও পেয়েছি, কী গিফট পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো। আজকে আর ভালো লাগছে না, 12:30 বাজতে যায়, প্রচণ্ড ঘুমো পাচ্ছে। তারপরে মানে ঠান্ডা গরম করে করে আমার ঠান্ডা লেগে গেছে। পুরো ব্রহ্মাণ্ড তো ঘুরলাম, দেখলে তোমরা, একদম সেই মেছেদা থেকে শুরু করে তমলুক হয়ে, নন্দকুমার হয়ে, খঞ্চি হয়ে, মেছেদা হয়ে, মানে সন্দীপাতে খেলাম পর্দাবাড়ে, খেয়ে কুকুরদা গেলাম, কুকুরদা হয়ে আবার গেলাম বাগনান, বাগনান হয়ে শান্তিপুর হয়ে বাড়ি। বুঝতে পারছো কোথায় কোথায় ঘুরেছি সারাদিন, সেই সকালবেলা থেকে বেরিয়েছিলাম। চলো আর বকবক করতে একটু ভালো লাগছে না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে কাল সকালে আরেকটা ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে। আসতে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।